দেখছে, হ্যাঁ, প্রতিদিন একবার করে আসে, এই 3 দিনের মধ্যে একবার করে আসে প্রতিদিন। ওরা মাঝে মাঝে গিয়ে যখন ফাঁক পাচ্ছে রাউন্ডে দিয়ে ঘুরে আসছে। চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে, কিন্তু কোনো চিকিৎসা হচ্ছে না। তো হাড়ের কালকে রাত্রি ভর্তি করেছি, ভর্তি করে কোনো ডাক্তার দেখেনি। এই মানে 4টের সময় ডাক্তার দেখে বলছে হার্ট পুরো খারাপ হয়ে গেছে, মারা গেল, এক্ষুনি মারা গেল। এখন ছুটিও তো করে নিয়ে যেতে পারছি না, যেখানে নিয়ে যাব সেখানে এই অবস্থা। ডাক্তারবাবু তো তাদের হাতেই তো আমাদের জীবন, তারাই তো ভগবান। আমি তো বলবো যে কুকুরকে বাঘকে দিয়ে খাওয়ানো উচিত, ফাঁসি দিলে সঙ্গে সঙ্গে মরে যাবে। ডাক্তার কোনো পরিষেবাই দিচ্ছে না। ডাক্তার আমাদের ট্রান্সফার করবে, কালকে মেডিকেলে যাবে। মেয়ে বিষ খেয়েছে, ট্রিটমেন্ট হচ্ছে না, ডাক্তার আসছে না। ওই চ্যানেল করে রেখে দিয়েছে, ওই অক্সিজেন আর ওই চ্যানেলে একটু করে ওষুধ দিয়ে যাচ্ছে, ব্যাস। হাড়ের কালকে রাত্রি ভর্তি করেছি, ভর্তি করে কোনো ডাক্তার দেখেনি। এই মানে 4টের সময় ডাক্তার দেখে বলছে হার্ট পুরো খারাপ হয়ে গেছে, মারা গেল, এক্ষুনি মারা গেল। আমরা ইতিমধ্যে রয়েছে আর.জি.কর মেডিকেল কলেজের একেবারে এমার্জেন্সি বিভাগের বাইরে, যেখানে কিনা যারা এমার্জেন্সি একেবারে জরুরি চিকিৎসা করা হয় সেখানে একদম বাইরে রয়েছে। কিন্তু এখানে যে কথা বা যে অভিযোগ বারে বারে উঠে আসছে, রোগীরা পরিষেবা পাচ্ছে না। কারণ আমরা সকলে জানি আর.জি.করের যে সকল চিকিৎসকেরা রয়েছেন, যারা পড়ুয়া ইন্টার্ন থেকে শুরু করে, তারা কিন্তু তাদের জরুরি বিভাগেও কিন্তু ইতিমধ্যে তাদের যে সে কর্মবিরতির ডাক দিয়েছে, এবং তার জন্য কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু সম্পূর্ণভাবে অনেক রোগী কিন্তু পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। ঠিক তারা কি কি বলছেন সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব। হ্যাঁ, আমার ছেলে টিবি হয়েছে, কিডনির সমস্যা আছে, আজকে 17 দিন ভর্তি। এই যে হসপিটালে আন্দোলন চলছে, ওরা বলে দিচ্ছে যে পরিষেবা তো চিকিৎসা হবে না, আবার ছেড়েও দিচ্ছে অনেকে, যারা মানে খুব অবস্থা খারাপ তাদের রেখেও দিচ্ছে। দেখছে, হ্যাঁ, প্রতিদিন একবার করে আসে, এই 3 দিনের মধ্যে একবার করে আসে প্রতিদিন। এখন ভালো আর হচ্ছে না। এখন ছুটিও তো করে নিয়ে যেতে পারছি না, যেখানে নিয়ে যাব সেখানে এই অবস্থা। এখানে তাও একবার হলেও ঢুকছে, ওই জন্য বাড়িও নিয়ে যেতে পারছি না। কিভাবে তো মানে সহ্য করা যাচ্ছে না এসব যা হচ্ছে। হ্যাঁ, খারাপ তো হয়েছে, এটা করা তো উচিত হয়নি, এটা করা উচিত হয়েছে। চাই যে করেছে তার শাস্তি হোক। আমার স্বামী হাসবেন, পেটে জল জমেছে। ওরা মাঝে মাঝে গিয়ে যখন ফাঁক পাচ্ছে রাউন্ডে দিয়ে ঘুরে আসছে। ছোট ডাক্তার, মানে কাগজে তো ডাক্তারবাবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো 1 সপ্তাহ হয়ে গেল। না, সেই ডাক্তার আজকে ঢুকেছিল, দিয়ে রাউন্ডে দেখে আবার ওষুধ টষুধ লিখে চলে এসছে। যতটা পারে ওরা সম্ভব ততটা লড়ছে। কেউ কি চায়? ডাক্তারবাবু তো তাদের হাতেই তো আমাদের জীবন, তারাই তো ভগবান। তারা কি চাইবে? আমি তো বলবো যে কুকুরকে বাঘকে দিয়ে খাওয়ানো উচিত। তোমার মতে কি বলে? ফাঁসি দিলে সঙ্গে সঙ্গে মরে যাবে, কিন্তু ওকে কামড়ে 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 যেরকম মেয়েটাকে করেছে সেরকম করা উচিত। রাত্রি 9টা-10টার পরে লাইট নিভিয়ে দেয়। তুমি বলো, তুমি ধরো 1 লাখ, হাসপাতালে কেন লাইট নিভানো হবে? তুমি যদি চিনতেও পারো তখন তো তুমি চেঁচাতেও পারবে না, তুমি দেখতে পাবে না। তো লাইটগুলো নিভিয়ে দেয় রাত্রিবেলা করে, কারণ যারা থাকলে হয় না, এত কারেন্ট পড়ে যাবে, তাই কি না? লাইট নিয়ে ভয় পাবে না বলে? তুমি তো একটা বাচ্চা মানুষ, তুমি ধরো ডাক্তার, তুমি ধরো এখন একটুখানি সারাদিন 3 দিন 4 দিন ডিউটি করেছো, তুমি একটু ঘুমো। আমি বলতে পারবো না সেরকম, তাও আমি দেখেছি লাইট টাইট নিভিয়ে দেয় আর কি। এবার লাইটটা নিভাবে কেন? তুমি যদি লাইটটা যদি জ্বালা থাকে তুমি তো দেখতে পাবে যে মানুষটা কে গেল, তুমি তো চিৎকার করতে পারবে যে কে। তুমি যদি মুখটা না দেখতে পাও তুমি চেঁচাবে কি করে? ডাক্তার কোনো পরিষেবাই দিচ্ছে না। ডাক্তার আমাদের ট্রান্সফার করবে, কালকে মেডিকেলে যাবে। পেশেন্টের ক্যান্সার হয়েছে বলছে।
গলায় কি যে ক্যান্সার হয়েছে। আমাদের রিপোর্ট আজকে আবার মেডিকেলে করতে দিয়েছে, কালকে সেই রিপোর্ট আবার এখানে একটা স্যাম্পেল জমা আছে, সেই স্যাম্পেলটা দিলে ওখানে গিয়ে সেটা আবার গিয়ে পরীক্ষা হবে, 1 মাস পরে রিপোর্ট দেবে। চিকিৎসা করছে ডাক্তার? ডাক্তার কোনো চিকিৎসা করছে না, কোনো চিকিৎসা হচ্ছে না। আমাদের ওখানে গিয়ে চিকিৎসাটা হবে, মেডিকেলে গিয়ে চিকিৎসা হবে। পরিষেবা পাচ্ছ না দাদা? না, কোনো পরিষেবা পাচ্ছি না। আমাদের কালকে ছুটি আছে, আজকে ছুটি দেওয়ার কথা ছিল, আজকে ছুটি দেয়নি, কালকে দেবে। কি হয়েছে দাদা আপনার? মেয়ে বিষ খেয়েছে, ট্রিটমেন্ট হচ্ছে না, আর ডাক্তার আসছে না। ডাক্তারবাবু যেদিন ভর্তি নিয়েছিল তারপর থেকে ডাক্তারবাবু নেই। এখন মেয়ে কেমন আছে? এখন মেয়ে যেরকম ভর্তি করেছিলাম সেরকমই আছে, মোটামুটি ট্রিটমেন্ট হচ্ছে না, তার কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নেই। চিকিৎসা হচ্ছে না বলেছেন? কর্তৃপক্ষকে জানিয়েছেন? তারপর ট্রিটমেন্ট হচ্ছে না? কোনো ব্যবস্থা নিচ্ছে না, কোনো ব্যবস্থা নেই। কত বয়স? 14 বছর। এই যে আন্দোলন হচ্ছে এত তো আপনি কেন চিকিৎসা পরিষেবা দেখছেন? আন্দোলন দেখছি, চিকিৎসা কিন্তু হচ্ছে, আমি খুব চিকিৎসা করি। হাত অপারেশন হবে তাই হাত কেটে গিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই ভর্তি আছে এখানে। কবে থেকে হয়েছে? এই ঘটনা ঘটার আগে থেকে ভর্তি আছে, এখনো পরিষেবা পাওনি? আবার 1 সপ্তাহ পর ডেট দিচ্ছে। ডাক্তাররা দেখছে? হ্যাঁ, সকালবেলা একজন দেখে চলে গেছে আর যায়নি। পরিষেবা পাচ্ছ না? ঠিক মতন পাচ্ছে না তো, আর ডেটের পরে ডেট হচ্ছে, কি করবে? আমাদের আবার সেই দূরের থেকে সেই সুন্দরবন ধারতে আসতে হচ্ছে প্রায়, এখান থেকে এসে আবার এই বাড়ি যেতে হবে। এখন আন্দোলন হচ্ছে, সেই জন্য কিন্তু আপনাদের এমার্জেন্সি বিভাগ আন্দোলন হোক, ভালো হোক, ভালো ভালো তো, রোগীর শাস্তি পাক, সেটাই আমরা চাই। চিকিৎসা চলছে, চিকিৎসা পাচ্ছে? চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে, কিন্তু কোনো চিকিৎসা হচ্ছে না তো, ভর্তি পড়ে রয়েছে। হ্যাঁ, কবে থেকে ভর্তি আগের হয়েছে? সোমবার দিয়ে। পরিষেবা পাচ্ছে? সোমবার ওই তো ওই চ্যানেল করে রেখে দিয়েছে, ওই অক্সিজেন আর ওই চ্যানেলে একটু করে ওষুধ দিয়ে যাচ্ছে, ব্যাস। এখন কেমন আছেন রোগী? এখনও ওইরকমই আছে, কাশি কমছে না, কেসেই যাচ্ছে। আপনারা কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, হসপিটাল কর্তৃপক্ষকে জানিয়েছেন পরিষেবার জন্য বা চিকিৎসা করার জন্য? কাকে জানাবো? যাকে বলছি সেই তো বলছে ডাক্তারবাবুকে বলবে। তো ডাক্তারবাবু কোথায়? ডাক্তারবাবু না আসলে ডাক্তারবাবুকে বলবো কোথা দিয়ে? 2 দিন ধরে তো ডাক্তারবাবুই আসছে না, আমরা ওই জন্য ছুটি করে নিয়ে যেতে চাইছি। ছুটিও পাচ্ছেন না? হ্যাঁ, ছুটি পাচ্ছেন? ছুটি করাতেও তো অনেক ফ্যাচাং আছে, এইখানে যাও ওইখানে যাও, এর দরখাস্ত লেখাও এ লেখাও, অনেক রকম ফ্যাচাং বলছে। কোথা থেকে আসছেন? যাই হোক, ছুটি করে নিয়ে যাবো আমরা। কালকে রাত্রি ভর্তি করেছি, ভর্তি করে কোনো ডাক্তার দেখেনি। এই মানে 4টের সময় ডাক্তার ডেকে বলছে হার্ট পুরো খারাপ হয়ে গেছে, মারা গেল, এক্ষুনি মারা গেল। এখনই মারা গেছে? হ্যাঁ, এক্ষুনি মারা গেল, এক্ষুনি মারা গেল। চিকিৎসা না পেয়ে মারা গেছে? চিকিৎসা হয়েছে কই? ডাক্তার তো ডেকে নিতে, চিকিৎসা কই হলো? ডাক্তার তো দেখছে না, ডাক্তাররা দেখছেন না? ডাক্তার এই একবারই ঢুকেছে, এই 4টের সময় ডাক্তার ঢুকেছে, মানে এমার্জেন্সি থেকে দেখিয়ে এবার ওই যা মানে ওষুধপালা ওরা যা লিখলো ওরা যা দিচ্ছে ওই। আর এই ডাক্তার একবার 4টের সময় ঢুকে বলছে কি তোমাদের পেশেন্ট খারাপ, এই খারাপ অবস্থায় মারা গেল, এক্ষুনি মারা গেল। ও ট্রিটমেন্ট হলো না, ট্রিটমেন্ট হলো না, হার্ট খারাপ হয়ে গেছে, কি হয়েছে আমরা নিজেও জানি না। বউ ভর্তি হয়েছে, কি হয়েছে ওনার? ওর ব্রেন স্ট্রোক। কবে হয়েছে? ওটা হচ্ছে আপনার মঙ্গলবার। পরিষেবা পাচ্ছেন এখন? হ্যাঁ, মোটামুটি পরিষেবা পাচ্ছে, মানে আগের তুলনা ভালো আছে। আগের তুলনা ভালো আছে। হ্যাঁ, আর যেটা ঘটেছে এদের, হ্যাঁ, ডাক্তারদেরও একটা ইনসাফ পাওয়া দরকার, কেন ওরাও তো মানে ভগবানের তুলনায় কাজ করে। হ্যাঁ, এই যে ভর্তি হয়েছে রুগীদের বাঁচাচ্ছে, হ্যাঁ, ওদের জন্য একটুখানি দরকার পরিষেবা। হ্যাঁ, তা প্রশাসন পরিষেবা দেবে এটাই আমি চাই। হ্যাঁ, আর স্বাস্থ্য দপ্তর এখানে আসছে না কেন, এটাই আমি জানতে চাইছি যে কেন আসছে না। এতদিন তো 3-4 দিন হয়ে গেল, আসার তো দরকার ছিল। হ্যাঁ, স্বাস্থ্য দপ্তরের, হ্যাঁ, মানে যারা ইনসাফ দেবে আর কি।